ভারতে একটা নতুন বিজনেস শুরু করার কথা ভাবছেন। আচ্ছা, পুরো ব্যাপারটা কিন্তু বেশ জটিল মনে হতে পারে, তাই না? কিন্তু একদম চিন্তা করবেন না। আজকে আমরা পুরো রোড ম্যাপটা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ধাপে ধাপে সহজ করে বুঝে নেব। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। উদ্যোক্তা বা এন্টারপ্রেনার এই শব্দটা আসলে কি বোঝায়? দেখুন, উদ্যোক্তা কিন্তু শুধু একজন আইডিয়াওয়ালা মানুষ নন। উদ্যোক্তা হলেন সেই মানুষটা যিনি একটা আইডিয়াকে বাস্তবে আনার জন্য যা যা লাগে, টাকা পয়সা, লোকবল আর বিজনেসের বুদ্ধি, সবকিছু এক জায়গায় করেন। আর এভাবেই তো নতুন নতুন প্রোডাক্ট বা সার্ভিস তৈরি হয়, যা বাজারকে একটা নতুন দিশা দেখায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, একটা দুর্দান্ত আইডিয়া তো থাকলো, কিন্তু সেটাকে ভারতের এই যে এত নিয়মকানুনের জটিল গোলকধাঁধা, সেটা পার করে একটা সত্যিকারের বিজনেসে পরিণত করা যায় কিভাবে? পথটা কিন্তু সত্যিই বেশ প্যাঁচানো মনে হতে পারে। তো চলুন আজ সেই গোলকধাঁধারই সমাধান খোঁজা যাক। এই যাত্রার প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা কি জানেন? সেটা হলো ব্যবসার জন্য সঠিক আইনি কাঠামো বা লিগ্যাল স্ট্রাকচার বেছে নেওয়া। এটাকে বলতে পারেন আপনার ব্যবসার ভিত, যার উপর কিন্তু ভবিষ্যতে সবকিছু নির্ভর করবে। সাধারণত দুটো অপশন খুব জনপ্রিয়। একটা হলো লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ মানে এলএলপি, আর অন্যটা হলো পার্টনারশিপ ফার্ম। ব্যাপারটা সহজ করে বলি। ধরুন একটা পার্টনারশিপ ফার্ম বিজনেসে যদি কোনো দেনা হয়, তাহলে কিন্তু পার্টনারদের ব্যক্তিগত সম্পত্তি মানে বাড়ি গাড়ি ও ঝুঁকির মধ্যে চলে আসতে পারে। এটাকে বলে আনলিমিটেড লায়াবিলিটি। অন্যদিকে এলএলপিতে ঝুঁকিটা শুধু বিজনেসে যে টাকাটা দেওয়া হয়েছে ততটুকুই, ব্যক্তিগত সম্পত্তি একদম সুরক্ষিত থাকে। হ্যাঁ, ঠিকই, এলএলপি খুলতে খরচটা একটু বেশি, কিন্তু এর একটা বড় সুবিধা হলো ভবিষ্যতে ফান্ডিং বা বড় লোন পেতে এটা খুব সাহায্য করে। আচ্ছা, এবার আসা যাক পরের ধাপে। এটা এমন একটা জিনিস যা একটা নতুন ব্যবসার জন্য অনেকগুলো সুযোগের দরজা খুলে দিতে পারে, আর সেটা হলো এমএসএমই রেজিস্ট্রেশন। এমএসএমই এই কথাটা হয়তো অনেকেই শুনেছেন। এর পুরো মানে হলো মাইক্রো, স্মল আর মিডিয়াম এন্টারপ্রাইজ। এটা আসলে ভারত সরকারের একটা ক্লাসিফিকেশন। এর উদ্দেশ্য হলো নতুন আর ছোটখাটো ব্যবসাগুলোকে বেড়ে উঠতে সাহায্য করা। বলতে পারেন এই রেজিস্ট্রেশনটা ব্যবসার জন্য একটা সাপোর্ট সিস্টেমের মতো কাজ করে। একটা জরুরি আপডেট আছে। ১ এপ্রিল ২০২৫ থেকে কিন্তু এমএসএমইর ক্লাসিফিকেশনটা একটু বদলাচ্ছে। মানে কোন ব্যবসাটা মাইক্রো, কোনটা স্মল আর কোনটা মিডিয়াম, সেটা ঠিক হবে ইনভেস্টমেন্ট আর অ্যানুয়াল টার্নওভারের উপর ভিত্তি করে। যেমন ধরুন, একটা মাইক্রো এন্টারপ্রাইজ হতে হলে ইনভেস্টমেন্ট হতে হবে ২.৫ কোটি টাকার মধ্যে আর টার্নওভার ১০ কোটির মধ্যে। নিজের ব্যবসার জন্য সঠিক ক্যাটেগরি কোনটা সেটা বুঝতে এই লিমিটগুলো জানা কিন্তু খুব দরকারি। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই পুরো এমএসএমই রেজিস্ট্রেশনের প্রসেসটা এখন কমপ্লিটলি অনলাইন আর পেপারলেস। উদ্যম পোর্টালের মাধ্যমে খুব সহজেই এটা করা যায়। পোর্টালে গিয়ে শুধু আধার আর প্যান নম্বর দিয়ে ভেরিফাই করতে হবে, বিজনেসের ডিটেলস ভরতে হবে, আর একটা ওটিপি দিয়ে সাবমিট করলেই ব্যাস কাজ শেষ। এটা কিন্তু নতুন উদ্যোক্তাদের জন্য ব্যাপারটা অনেক অনেক সহজ করে দিয়েছে। এখন প্রশ্ন হলো, এই রেজিস্ট্রেশনটা এত জরুরি কেন? কারণ এর মাধ্যমে বেশ কিছু দারুণ সুবিধা পাওয়া যায়। যেমন ধরুন, কোনো গ্যারান্টি ছাড়াই ব্যাংক থেকে লোন পাওয়ার সুযোগ, সরকারি টেন্ডারে অগ্রাধিকার, আবার ট্যাক্সেও নানা রকম ছাড়। ভাবুন তো, একটা নতুন ব্যবসার জন্য এই সাপোর্টগুলো কতটা কাজে আসতে পারে। তো ব্যবসার স্ট্রাকচার ঠিক হলো, এমএসএমই রেজিস্ট্রেশনও হয়ে গেল। এরপর ফাইনাল স্টেপটা কি? সেটা হলো দরকারি লাইসেন্স আর পারমিট জোগাড় করা। এগুলোই হলো বিজনেসের আইনতভাবে চলার গ্রিন সিগন্যাল। কি কি কাগজপত্র লাগে তার একটা সাধারণ লিস্ট যদি বলি, তাহলে আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, বিজনেসের জায়গার মালিকানার কাগজ বা ভাড়ার এগ্রিমেন্ট, আর ফায়ার সেফটি সার্টিফিকেট বা এনওসি, এগুলো তো লাগবেই। তবে একটা ভালো ব্যাপার হলো বেশিরভাগ রেজিস্ট্রেশনের জন্য একই রকম ডকুমেন্ট লাগে, ফলে কাজটা কিছুটা হলেও সহজ হয়। আর একটা লাইসেন্স আছে যেটা প্রায় সব ধরনের ব্যবসার জন্যই মাস্ট, সেটা হলো ট্রেড লাইসেন্স। ব্যবসাটা কোনো টেক স্টার্টআপ হোক বা পাড়ার কোনো দোকান, একটা নির্দিষ্ট জায়গায় লিগালি অপারেট করতে হলে লোকাল মিউনিসিপ্যালিটি থেকে এই লাইসেন্সটা কিন্তু নিতেই হবে। এটা ছাড়া একদমই চলবে না। এতক্ষণ তো আমরা প্রসেস নিয়ে কথা বললাম, কিন্তু একটা বিজনেসকে সফল করতে শুধু ঠিকঠাক প্রসেস ফলো করলেই তো হয় না, তাই না? এর জন্য দরকার একটা সঠিক মাইন্ডসেট বা মানসিকতা। চলুন এবার সেই দিকটা একটু দেখি। একজন সফল উদ্যোক্তার মধ্যে কয়েকটা গুণ থাকাটা কিন্তু খুবই জরুরি। যেমন একটা পরিষ্কার ভিশন বা লক্ষ্য, যেটা সব সিদ্ধান্তে পথ দেখাবে। ঝুঁকি নেওয়ার সাহস, মানে অজানা কিছুতে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা। নতুন কিছু করার ইচ্ছা, যেটা শুধু কম্পিটিশনের জন্য নয়, পুরো খেলাটাই বদলে দেওয়ার জন্য। আর অবশ্যই কঠিন সময়ও হাল না ছেড়ে লেগে থাকার জেদ আর একটা টিমকে লিড করার ক্ষমতা।
এই ভেতরের গুণগুলোই কিন্তু একজন ফাউন্ডারকে সব চ্যালেঞ্জের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যায়। তাহলে ভারতে একটা ব্যবসা শুরু করার রাস্তাটা এখন আগের থেকে অনেকটাই পরিষ্কার, তাই তো? এখন আসল প্রশ্নটা হলো, এই পরিষ্কার পথে হেঁটে কোন অসাধারণ আইডিয়াটাকে বাস্তবে রূপ দেওয়া যায় সেটা ভাবার পালা।